আপনার যে উদ্যোগটা, এটা কি আসলে এই মসজিদের জন্য নাকি এতিমদের জন্য? এখানে এতিমদের জন্য। আমি অত্র ইউনিয়ন আপাতত শুরু করলাম, সবখানেই আমি দেবো। এবং আমি আপনারা হয়তো জানেন, দীর্ঘ আমি 13 বছর যাবত আরো একটা আমি কাজে জড়িত। কোরবানির সময় আমি প্রায় 2700 লোককে 1 কেজি মাংস, একটা তেল, একটা চাল, কিছু গরম মশলা আমি দিয়ে থাকি কোরবানির সময়। এটা আমি 13 বছর যাবত করতে, এই বছর থেকে উদ্যোগ শুরু করলাম। প্রতিটা যে মাদ্রাসা সেখানে এতিম সহ যারা লেলার বোর্ডিং আছে তাদেরকে আমি চাল দেওয়া শুরু করছি। এই যে পর্যায়ক্রমে অত্র উপজেলার সব জায়গায় আমি এটা দিয়ে আসছে। এই যে আপনার রিপন ভাই দিয়ে আসছে। আর আবার যে কেউ যদি আপনাকে বলে এটা দলীয়, তখন আপনি কি করবেন? না, আমরা দলীয় এটা তার নিজস্ব অর্থায়ন, এটা বুঝতে হবে। এবং এটা আমরা কারো দলীয় মানে ইয়া নেই আর কি। আমরা ওই নিজস্ব অর্থায়নের যারা মাদ্রাসা মানে সাহায্য করে তাদেরটাই আমরা নেই। ধন্যবাদ আপনাকে। থেকেই আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, তারপর মসজিদ মাদ্রাসা, তারপর তার গ্রামে বিভিন্ন দান খয়রাতের ব্যাপারে, কোরবানিতে মানুষকে বস্তু বিতরণের ক্ষেত্রে সে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। মানে বিগত সময় থেকে করে আসছে। সোহাগ ভাই, আপনি পক্ষ থেকে আপনার এই যে মহানুভবতা এবং আন্তরিকতা, এইভাবে যদি সবাই এগিয়ে আসে সমাজের জন্য, সেটা কিন্তু একটা মহৎ উদ্যোগ। আমি যেহেতু আশা করব সমাজে যারা বিত্তবান আছে, যারা স্বাবলম্বী আছে, আমি আশা করি যেন সবাই যেন এরকম যদি আগাই আসে, তাহলে আমাদের এই যে গ্রামে যত অসহায় দরিদ্র জনগণ আছে তাদের সবাই সুবিধা হয়। তাই আমি আবার এখান থেকে আমি সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যে যেভাবে পারেন এই রমজান মাস উপলক্ষে সবাই এগিয়ে আসুন, সবসময় এগিয়ে আসুন, গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। এটা আমি আমার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সোহাগ ভাই এবং কৃষক দলের বর্তমান সভাপতি, এই যে রিপন ভাই যে উদ্যোগটা, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? রিপন ভাই বরাবরই মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি এখন না, তিনি আরো 10-15 বছর আগে থেকে, বিশেষ করে করোনার সময়, যে করোনার সময় মানুষ রাস্তাঘাটে বের হইতে পারতো না, সেই সময় রাজনৈতিক প্রতিকূলতা উপেক্ষা করেও আমার খেয়াল আছে যে সময় রিপন ভাই সাহায্য নিয়ে বের হয়েছে করোনায় দেওয়ার জন্য, রূপকাঠি থেকে পুলিশে আমাদেরকে গ্রেফতার করে ফেলাইছে। যদিও সেখান থেকে আমরা যে কোনো কায়দায় হোক তাদের কাছ থেকে মুক্তি নিয়ে আমরা আবার সেই রাত্রে সারা রাত্র বসে টোটাল স্বরূপকাঠিতে ঘরে ঘরে অসহায় মানুষদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর রিপন ভাই এই উদ্যোগটা অনেক আগে, এবং তিনি নিজেই এই ব্যক্তি উদ্যোগ হিসাবে সবসময় চায় সাধারণ মানুষের পাশে থাকতে, এবং সাধারণ যে মানুষ যারা আছে তাদের নিয়োগ করতে চায় এবং নিয়োজিত থাকতে চায়।